কথা শুনে বড্ড হাসি পাচ্ছে, তাই না? কি আর করার, আমার মনে যা আসে তা তো আমি মুখে বলেই দিলাম। বেগুন ভর্তা, ডাউল, আলু ভর্তা। তো আমরা আর কি ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগছিল, কারণ সারা দিন জার্নি করা, সারা দিন ঘোরাঘুরি করা, আর এই যে সবজি দেখছেন, এগুলো আসলে মানে এই জার্নির মধ্যে এই সব খাবারই আমার কাছে কেন জানি খুবই ভালো লাগছিল। আর আমি আমার জন্য এই খাবারগুলোই নিয়েছি, আর বাচ্চাদের জন্য নিয়েছি মাংস, বিভিন্ন ধরনের সবজি, আবার কলা ভর্তা। আমি আর কি এই ধরনের খাবারই আমি অর্ডার করেছিলাম, কারণ আমার জানি কেন মাংস আর খেতে ইচ্ছা করছে না। আর আমার দেখা দেখে আমার বাচ্চারাও মাংস খায়নি, ওরা ভর্তা খাবে। মাংস ঠিকই নিয়েছি, কিন্তু ওরা খায়নি, ওরাও ভর্তা খাবে। আসলে একটানা মনে করেন শুধু এই যে মাংস, তারপরে বিরিয়ানি, তেহেরি, হোটেলে তো এগুলোই মানে ঘুরতে গেলে তো এগুলোই খাবার বেশি খাওয়া হয়। তো এগুলো খেতে খেতে আর ইচ্ছা করছে না। আর সব থেকে আরেকটা জিনিস কি জানেন, মানে আমার মনের কথা, আলটা হলেই মাথায় একটা টেনশন, কখন রান্না করতে হবে, আজকে কি রান্না করব, আর কোন মাছের সাথে কোন সবজি রান্না করলে মজা হবে। আর এই টেনশনগুলো মাথায় নেই বলে আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। অবশ্যই বাসায় রান্নার মতো স্বাদ পাচ্ছি না, তারপরও ওই টেনশন যেহেতু আমার মাথায় নেই, সেহেতু আমার ভালোই লাগছে। মানে আমার ফিলিংসটা একটু অন্যরকমই লাগছে। আমার কথা শুনে বড্ড হাসি পাচ্ছে, তাই না? কি আর করার, আমার মনে যা আসে তা তো আমি মুখে বলেই দিলাম। এখন যদি আপনাদের হাসি পায়, আমার তো করার কিছুই নেই। আর একদম যে খারাপ লাগতেছে রান্না তা কিন্তু না। বিশেষ করে এই যে কক্সবাজারের হোটেলের আর কি ডাউল রান্নাটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ডাউলটা কিন্তু বেশি একটা পাতলাও না, আবার বেশি ঘনও না, তবে এই ডাউল রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগলো। আর এই যে অন্য পাশে দেখেন আমাদের বাকি সদস্যরা খাওয়া দাওয়া করতেছে, তো দিব্যি সবাই সবার মতো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আর আমি তো ব্যস্ত থাকি, খাওয়া আবার হাতে মোবাইল, মানে আমি কিন্তু একসাথে অনেক কাজ করি। আমি কি আপনাদের মতো একসাথে একটা কাজ করি বলেন তো? একটা কাজ করলে তো আমার হবে না, তাই না? এক হাতে আমি খাই, আর এক হাতে মোবাইলটা নিয়ে ভিডিও করি, আবার বাচ্চাদের সামলাই, বাচ্চাদের খাওয়াই দিই, মানে মোট কথা অনেকগুলো কাজ করি। আর হ্যাঁ, আর এই যে খাওয়া দাওয়া শেষ করতে করতে, ফটোশ্যুট করতে করতে আমাদের চাঁদের গাড়ি চলে আসলো। আর চলে আসা মাত্রই আমরা এক এক করে উঠে পড়তেছি, আর মনের ভিতর সেই লেভেলের ফিলিংস, কারণ আমরা ইনানি বিচে যাচ্ছি।